2026 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। এই দিনটা এমন একটি দিন যেটা বাইরে থেকে যতটা সাধারণ দেখায়, ভেতরে ভেতরে ঠিক ততটাই গভীর অর্থ বহন করে। এই দিনটি কোনো বড় উৎসব নিয়ে আসে না, কোনো হইচই নিয়ে আসে না, কিন্তু মানুষের জীবনে নীরবে এমন কিছু প্রশ্ন তুলে দেয় যেগুলোর উত্তর খুঁজতে গিয়ে মানুষ নিজেকেই নতুন করে চিনতে শুরু করে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন হঠাৎ করে মনটা ভারী লাগছে, কেন কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই ভাবনার গভীরে ডুবে যাচ্ছি। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ ঠিক সেই ধরনের অনুভূতিকে জাগিয়ে তোলে। এই দিনটায় মানুষের অবচেতন মন খুব সক্রিয় হয়ে ওঠে। অতীতের কথা, পুরনো ভুল, অসমাপ্ত সিদ্ধান্ত সবকিছু একে একে মনে পড়তে শুরু করে। যেসব কথা এতদিন এড়িয়ে গেছেন, যেসব অনুভূতিকে চেপে রেখেছিলেন, সেগুলোই এই দিনে মাথা তুলে দাঁড়ায়। এর কারণ হলো এই দিনটি আসলে হিসাব মিলিয়ে নেওয়ার দিন। জীবন আপনাকে বসিয়ে বলে, এখন পর্যন্ত তুমি যা করেছো, যা পেয়েছো, যা হারিয়েছো, সেগুলো একবার ঠিক করে দেখো। অনেকের ক্ষেত্রেই এই দিনটা মানসিকভাবে একটু কঠিন যায়। কাজের মধ্যে মন বসে না, চারপাশের মানুষজনের কথাবার্তা বেশি গায়ে লাগে, নিজের প্রতি অকারণে বিরক্তি তৈরি হয়। কিন্তু এটাকে দুর্বলতা ভাবলে ভুল হবে। আসলে এই অস্বস্তিটাই প্রমাণ করে যে আপনার ভেতরের পরিবর্তনের প্রস্তুতি চলছে। যে মানুষ নিজের জীবন নিয়ে কখনো প্রশ্ন করে না, সে কখনো নিজের ভাগ্যও বদলাতে পারে না। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ মানুষকে সেই প্রশ্নগুলো করার সাহস দেয়। সম্পর্কের ক্ষেত্রেও এই দিনটা খুবই সংবেদনশীল। যাদের জীবনে কোনো সম্পর্কের জট রয়েছে, তাদের মনে সেই বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে ওঠে। কেউ বুঝতে পারে সে এতদিন নিজেকে বোঝাতে চেয়েছে, কিন্তু সত্যিটা অন্যরকম। আবার কেউ কেউ এই দিনেই উপলব্ধি করে কিছু সম্পর্ক আঁকড়ে ধরে রাখার নয়, ছেড়ে দেওয়ার জন্যই তৈরি হয়েছিল। তবে এই দিনটা ঝগড়া বা বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য নয়, বরং বোঝার জন্য, অনুভব করার জন্য, নিজের মনের কথা শুনে নেওয়ার জন্য। কর্মক্ষেত্র ও ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ খুব সতর্ক থাকার দিন। এই দিনে তাড়াহুড়ো করে নেওয়ার সিদ্ধান্ত পরে আফসোস ডেকে আনতে পারে। হঠাৎ চাকরি ছাড়ার ইচ্ছা, হঠাৎ বড় বিনিয়োগের পরিকল্পনা, হঠাৎ সবকিছু বদলে ফেলার ভাবনা, এসবকে একটু থামিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। কারণ এই দিনটা সিদ্ধান্ত নেওয়ার নয়, সিদ্ধান্ত পরিষ্কার করার দিন। আপনি আজ যা বুঝবেন, আজ যা উপলব্ধি করবেন, তার উপর ভিত্তি করেই পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থনৈতিক দিক থেকেও এই দিনটা সাবধানতার। অপ্রয়োজনীয় খরচ, আবেগের বশে টাকা দেওয়া বা কাউকে বিশ্বাস করে আর্থিক দায়িত্ব নেওয়া, এই সব কিছু থেকে এই দিনে দূরে থাকাই ভালো। কারণ এই সময়ে ক্ষতি শুধু টাকার হয় না, মানসিক শান্তিরও হয়। অর্থ বাঁচানো মানে শুধু পয়সা বাঁচানো নয়, ভবিষ্যতের চাপ থেকেও নিজেকে রক্ষা করা। এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আসে রাতে। সারাদিনের সমস্ত ভাবনা, প্রশ্ন, ক্লান্তি সবকিছু রাতের বেলা একসাথে সামনে আসে। এই সময়টা যদি আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এই দিনটার প্রকৃত উপহার আপনি পাবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে অকারণে ফোনে ডুবে না থেকে আলো কমিয়ে শান্তভাবে কিছুক্ষণ নিজের সঙ্গে কথা বলুন। নিজের মনে পরিষ্কার করে বলুন, আমি যা করেছি, যা পারিনি, সবকিছু দায়িত্ব আমি গ্রহণ করছি এবং আমি পরিবর্তনের জন্য প্রস্তুত। এই ছোট উপলব্ধিটাই আপনার মনের ভেতরে জমে থাকা ভার অনেকটা হালকা করে দেবে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ কোনো জাদুর কাঠি নয়। এই একদিনেই সব বদলে দেবে, কিন্তু এই দিনটা এমন একটি ভিত্তি তৈরি করে যার উপর দাঁড়িয়ে আগামী দিনগুলোর পরিবর্তন শুরু হয়। যারা এই দিনটাকে গুরুত্ব দিয়ে নিজের মনকে বোঝার চেষ্টা করেন, নিজের ভুলগুলো স্বীকার করেন এবং অকারণে নিজেকে দোষারোপ করা বন্ধ করেন, তাদের জীবনে ধীরে ধীরে একটা স্থিরতা আসে। এবার আমি আপনাদের এই দিনটিকে আরও শুভ করার জন্য কিছু হিন্দু এবং মুসলিম টোটকার কথা বলবো। প্রথমেই বলবো হিন্দু টোটকা। এই 2 তারিখ ফেব্রুয়ারি মাসে এই দিনটির রাত হিন্দু শাস্ত্র মতে অত্যন্তই সংবেদনশীল ও শক্তিধর বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই রাতে মানুষের চিন্তা ও মনোভাবের প্রভাব ভাগ্যের উপর খুব দ্রুত পড়ে। তাই এই রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের মনকে যতটা সম্ভব শান্ত রাখা অত্যন্তই জরুরি।
প্রথমে পরিষ্কার জলে হাত মুখ ধুয়ে নিন। তারপর একটি শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করে কয়েক মিনিট গভীর শ্বাস নিন। মনে মনে সমস্ত দিনের নেতিবাচক চিন্তা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। এরপর একটি ছোট প্রদীপ বা ধূপ জ্বালিয়ে ঈশ্বরের নাম স্মরণ করুন। বিশেষ করে ওং নমঃ শিবায় অথবা নিজের ইষ্টদেবতার নাম অন্তত 11 বার মনে মনে জপ করুন। এই টোটকার মূল উদ্দেশ্য হল মনের অস্থিরতা দূর করা এবং ভাগ্যের পথে যে অদৃশ্য বাধাগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া। বিশ্বাস করা হয় এই রাতে নিয়ম মেনেই প্রার্থনা করলে শত্রুজনিত বাধা ও মানসিক অশান্তি অনেকটাই কমে যায়। এই দিনটিতে শোবার ঘরে অপ্রয়োজনীয় জিনিসপত্র জমিয়ে না রাখাই ভালো। বিশেষ করে ভাঙা জিনিস, পুরনো কাগজ বা অগোছালো জিনিস থাকলে তা সরিয়ে ফেলুন। শাস্ত্র মতে অগোছালো জায়গায় নেতিবাচক শক্তি বেশি জমে। ঘুমানোর আগে নিজের বালিশের পাশে একটি পরিষ্কার সাদা কাপড়ে সামান্য চাল বা গম বেঁধে রাখলে মানসিক ভয় ও অজানা আশঙ্কা ধীরে ধীরে কমে যায়। এটি কোনো জাদু নয়, বরং একটি বিশ্বাস যা আপনার মনকে নিরাপত্তার অনুভূতি দেবে এবং ঘুমে সাহায্য করবে। পরের দিন সকালে সেই চাল বা গম পাখিকে খাইয়ে দিলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। মুসলিম টোটকা। ইসলামী দৃষ্টিভঙ্গিতে এই রাতটি নিজের অন্তর পরিষ্কার করার জন্য খুব গুরুত্বপূর্ণ। দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে অজু করে নেওয়া অত্যন্ত উপকারী। অজু শুধু শরীর মনকে পরিষ্কার করে না, মনকে হালকাও করে। এরপর শান্তভাবে বসে বা শুয়ে অন্তত 3 বার আইজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন, যাতে নেতিবাচক চিন্তা ও শয়তান কুপ্রভাব থেকে আল্লাহর কাছে রহমানির রাহিম পড়ে আশ্রয় চাওয়া যায়। এরপর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস একবার করে পড়লে মনে এক ধরনের সুরক্ষা ও শান্তি অনুভূত হয়। মুসলিম টোটকার যে গভীর অর্থ সেটি হলো এই রাতে দোয়া করার সময় খুব বড় কিছু চাইতেই হবে এমন নয়, বরং আল্লাহর কাছে নিজের মনকে সঠিক পথে রাখার দোয়া চাইলে তা সবচেয়ে বেশি কার্যকর হয়। নিজের ভুলগুলো স্বীকার করে মন থেকে ক্ষমা চেয়ে নিন এবং বলুন, হে আল্লাহ, আমাকে ধৈর্য দিন, আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দিন। বিশ্বাস করা হয় এই ধরনের দোয়া মানুষের অন্তরের ভার কমিয়ে দেয় এবং ধীরে ধীরে জীবনের জট খুলতে সাহায্য করে। এই রাতে ঘুমানোর আগে কাউকে নিয়ে মনে রাগ বা হিংসা না রেখে শুতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ নেতিবাচক অনুভূতি নিয়ে ঘুমালে তা পরবর্তী দিনেও কিন্তু প্রভাব ফেলে। এই 2 ধরনের টোটকার মূল কথা একটাই, মনকে শান্ত রাখা এবং নিজের ভেতরের ভার হালকা করা। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ এমন একটি দিন যেদিন মানুষের চিন্তা খুব দ্রুত গভীরে পৌঁছায়। আপনি যদি এই রাতে নিজের মনকে পরিষ্কার রাখতে পারেন, অহেতুক ভয় বা দুশ্চিন্তা থেকে দূরে থাকতে পারেন, তাহলে এর প্রভাব পরবর্তী কয়েকদিন স্পষ্টভাবে অনুভব করবেন। শাস্ত্র বা ধর্ম যাই বলুন না কেন, আসল শক্তি লুকিয়ে থাকে বিশ্বাসে এবং ধৈর্যে। সবশেষে মনে রাখবেন, এই টোটকাগুলো কোনো অলৌকিক জাদু নয়, এগুলো আসলে আপনার মনকে স্থির করার উপায়। মন স্থির হলেই সিদ্ধান্ত পরিষ্কার হয়, আর সিদ্ধান্ত পরিষ্কার হলেই ভাগ্যের পথ ধীরে ধীরে খুলতে শুরু করে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখের রাতটা তাই অবহেলা না করে নিজের সঙ্গে একটু সময় কাটানোর দিন। সবশেষে প্রিয় দর্শক বন্ধুরা, বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এ, আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো হৃদয়ের গভীর থেকে বলা, কারণ আপনারা এমন মানুষ যারা জীবনে খুব কম সময়েই হালকা পথে চলতে পারেন। আপনাদের জীবনটা যেন সব সময়ই একটু বেশি পরীক্ষার ভেতর দিয়ে যায়। অন্যরা যেখানে সহজে হাল ছেড়ে দেয়, আপনারা সেখানে দাঁতে দাঁত চেপে লড়াই করেন। আর এই লড়াইটাই আপনাদের ভেতরের এমন এক শক্তি তৈরি করেছে যেটা হয়তো এখনো আপনারা নিজেরাই পুরোপুরি বুঝে উঠতে পারেননি। গত কয়েক বছরে আপনারা যা যা সহ্য করেছেন তা শুধু আপনাদের কাছের নয়, ভাগ্যের কাছেও হিসাব রাখা আছে। বিশ্বাসভঙ্গ, শত্রুতা, কর্মক্ষেত্রের বাধা, সম্পর্কের টানাপোড়েন সবকিছু একসাথে এসে আপনাদের ক্লান্ত করে দিয়েছে। অনেক সময় মনে হয়েছে আমি তো কারো ক্ষতি করিনি, তবুও কেন আমার জীবনটাই এত ভারী? কারণ আপনারা ভেতর থেকে খুব সৎ আর খুব আবেগপ্রবণ, আর ঠিক এই কারণেই আঘাতগুলো আপনাদের বেশি লাগে। কিন্তু একটা কথা খুব স্পষ্ট করে বলে রাখা দরকার, এই নামের মানুষদের ভাগ্য দেরিতে খোলে, কিন্তু যখন খোলে তখন সেটা স্থায়ী হয়। আপনাদের জীবনে যে দেরিগুলো এসেছে, যে থেমে যাওয়াগুলো হয়েছে, সেগুলো আসলে আপনাদের আরও প্রস্তুত করার জন্যই ছিল। আপনি যদি আজকে পিছনে তাকান, দেখবেন আপনি আগের মতো নেই,
আপনি এখন বেশি সচেতন, বেশি শক্ত, আর মানুষের আসল রূপ বুঝতে অনেক বেশি পারদর্শী। এই সময়ে আপনাদের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে ধৈর্য রেখে যাওয়া। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বা নিজের মূল্য কমিয়ে দেখা, এই তিনটে জিনিস যদি আপনারা এড়িয়ে যেতে পারেন, তাহলে কোনো শক্তি আপনাদের পথ আটকে রাখতে পারবে না। মনে রাখবেন, আপনার নীরবতা দুর্বলতা নয়, এটা হলো আত্মসংযম। আর আত্মসংযম যার আছে, সময় শেষ পর্যন্ত তার পক্ষেই দাঁড়ায়। অনেকেই আপনাদের নিয়ে কথা বলেছে, সমালোচনা করেছে, আপনাদের ব্যর্থ দেখার অপেক্ষায় থেকেছে। কিন্তু ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন সেই মানুষগুলোকেই চুপ থাকতে হবে। কারণ আপনার কাজ, আপনার অবস্থান, আপনার মানসিক পরিণতিই হবে আপনার সবচেয়ে বড় উত্তর। আপনাকে কাউকে হারাতে হবে না, সময় নিজেই সব হিসাব মিটিয়ে দেবে। সবশেষে শুধু এটুকুই বলবো প্রিয় বন্ধুরা, নিজের উপর বিশ্বাস হারাবেন না। আর যদি পথটা কঠিন হয়, তার মানে এই নয় যে আপনি ভুল পথে হাঁটছেন। অনেক সময় কঠিন পথটাই ঠিক পথ হয়। নিজের মন পরিষ্কার রাখুন, অহেতুক দুশ্চিন্তা কমান, আর নিজের লক্ষ্য থেকে চোখ সরাবেন না। এস নামের মানুষদের গল্প কখনো ছোট হয় না। ওরা কষ্ট পায় গভীরভাবে, কিন্তু উঠে দাঁড়ায় এমনভাবে যেটা সবাই পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসবেন, আর নিজের মূল্য বুঝবেন। ধন্যবাদ।